সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি করছে আন্দোলনকারীরা। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড টিয়ারশেল ছোড়ে পুলিশ। তবে দাবি না মানা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চলবে বলেও জানান আন্দোলনরত শিক্ষার্থী এবং চাকরি প্রার্থীরা। দেখুন তরিক ইসলামের রিপোর্ট। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে আসছিল চাকরি প্রার্থীরা। একই দাবিতে দুপুরে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে অবস্থান নিতে চাইলে বাধা দেয় নিরাপত্তা বাহিনী। ছত্রভঙ্গ করতে এক পর্যায়ে টিয়ারশেল ছোড়ে আইন শৃঙ্খলা বাহিনী। চারপাশে কড়া নিরাপত্তা বেষ্টনীর মাঝেই মূল সড়কে অবস্থান নেয় আন্দোলনকারীরা। স্লোগানে তুলে ধরেন তাদের দাবি আদায়ের কথা। আমাদের দেশে এবং পাকিস্তানে শুধু চাকরির বয়সসীমা ৩০। বিশ্বের ১৬২টি দেশে চাকরিতে আবেদনের বয়সসীমাটি ৩৫, কোথাও কোথাও উন্মুক্ত। এর ফলে দেখা যাচ্ছে ওই সমস্ত দেশে গবেষণায় অনেক সমৃদ্ধ এবং তারা এগিয়ে গেছে। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। এদিকে সরকারি চাকুরিতে প্রবেশের যৌক্তিক বয়সসীমা নির্ধারণে আগামী ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে কমিটি গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। Within 7 working days, এই কমিটি সরকারকে পরামর্শ দেবে বয়স বৃদ্ধির বিষয়ে। এদিকে সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩৫ করার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনে গেছে আন্দোলনকারী প্রতিনিধি দল। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।